Welcome to Biswa's Growth Academy. Educating kids for tomorrow's world. Let's begin. বাচ্চারা, আজ আমরা সম্রাট আকবর আর বীরবলের এক মজার ধাঁধার গল্প শুনব। বীরবল কিভাবে তার বুদ্ধির জোরে সমস্যার সমাধান করেন, চলো দেখি। বিশাল এক সুন্দর বাগানে সম্রাট আকবর পায়চারি করছেন। তার মুখে চিন্তার ছাপ। চারদিকে এত সুন্দর গাছপালা, কিন্তু কিছুই তার ভালো লাগছে না। বীরবল সম্রাটের পাশে এসে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? আকবর বললেন, বীরবল, একটা সহজ প্রশ্ন আমাকে খুব ভাবাচ্ছে। আচ্ছা বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতির জিনিস কি? বীরবল হেসে বললেন, এ তো খুব সহজ। আপনি রাজসভার সবাইকে ডাকুন, দেখি কে উত্তর দিতে পারে কিনা। না পারলে আমি তো আছি। রাজসভায় সবাই জড়ো হলো। আকবরের প্রশ্ন শুনে সবাই অবাক। কেউ বলল গরুর গাড়ি, কেউ বলল ঘোড়া, কিন্তু কোনোটাই সঠিক উত্তর নয়। বীরবল এগিয়ে এসে বললেন, মহারাজ, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস হল মানুষের মন। সবাই শুনে অবাক হয়ে গেল। বীরবল বললেন, আমি প্রমাণ করে দিচ্ছি। তিনি উপস্থিত মানুষদের মধ্যে থেকে একজনকে ডাকলেন। লোকটা খুব চিন্তিত দেখাচ্ছিল। লোকটি বলল, আমি আমার প্রতিবেশীর কাছ থেকে একটা কুয়ো কিনেছি, কিন্তু এখন সেই কুয়োর জল নেবার জন্য আমার কাছে টাকা চাইছে। সেই চালাক প্রতিবেশী লোকটা খুব চালাক। সে বলল, আমি তো শুধু কুয়ো বিক্রি করেছি, কুয়োর জল তো বিক্রি করিনি, তাই জলের দাম আলাদা দিতে হবে। আকবর বীরবলকে বললেন এই ঝামেলা মেটাতে। বীরবল সেই চালাক প্রতিবেশীর দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি বুঝতে পারলেন লোকটা ঠকবাজ। বীরবল বললেন, আচ্ছা, জল যদি তোমারই হয়, তবে অন্যের কুয়োয় সেটা রেখেছ কেন? হয় এখনই জল সরিয়ে নাও, না হলে কুয়ো ব্যবহারের জন্য ভাড়া দাও। লোকটা তো শুনেই থতমত খেয়ে গেল। সে বুঝতে পারল বীরবল তাকে ধরে ফেলেছেন। সে লজ্জিত হয়ে ক্ষমা চাইল এবং নিজের দাবি তুলে নিল। দরবার জুড়ে হাততালির শব্দ। আকবরও হেসে ফেললেন। তিনি বীরবলের উপস্থিত বুদ্ধির প্রশংসা করলেন। সবাই বুঝল বীরবল কত চতুর। বীরবল বুঝিয়ে দিলেন মানুষের মন কত দ্রুত কাজ করে। ঘোড়া বা গাড়ির চেয়েও অনেক দ্রুত আমরা যে কোনো সমস্যার সমাধান ভাবতে পারি। আমরা চোখের নিমেষে এক জায়গা থেকে অন্য জায়গায় কল্পনার পৌঁছে যেতে পারি। এটাই হলো মনের শক্তি, যা সব কিছুর চেয়ে দ্রুত। বাগান দিয়ে ফেরার সময় আকবর খুব খুশি। বীরবলের বুদ্ধির ছোঁয়ায় তার মনের দুশ্চিন্তা দূর হয়ে গেছে। তিনি এখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। বাগানের ফুলে প্রজাপতি বসেছে। আকবর হাসি মুখে সেদিকে তাকিয়ে আছেন। একটা ছোট্ট ধাঁধার উত্তর কিভাবে এত বড় শিক্ষা দিল? বীরবল সম্রাটের কাছে মাথা নত করলেন। রাজা আর মন্ত্রীর এই বন্ধুত্ব আর বুদ্ধির খেলা আমাদের অনেক কিছু শেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর ক্লাস 7-এর সব নোটস, মক টেস্ট আর অনলাইন কুইজ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। নম্বরটি হল 8001714198।